এই তুই কই যাস? এই আরে কাম করতে করতে শেষ। গ্রামের জমিগুলোতে একদমই ধান কাটা শেষ হয়ে গেছে। দেখুন আমাদের যে চক, মানে আমাদের গ্রামের সবচেয়ে যে বড় চকটা, সেই চকের একদমই দেখুন এই হচ্ছে সবচেয়ে বড় চক। আর এখানে দেখুন পুরো জমির ধান কেটে ফেলা হয়েছে। আর ওই যে দেখুন একজন মুরব্বী দাদা সম্পর্ক হয়, উনি দেখুন ধান লওয়ার পরে এগুলা খের বলে গ্রামের ভাষায়, ও খেরগুলো গাড়তেছে। আসলে একদমই চক খালি এখন প্রায় 2 মাসের জন্য, 2 থেকে 3 মাসের জন্য আবার চকটা এভাবেই রয়ে যাবে। বৃষ্টি আসবে, আবার এই বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে অনেকে দেখুন ধান লওয়ার পরে যে খড় থাকে, ওই খড়গুলো ওই যে ওইখানে পড়ে রয়েছে, এখনো নিতে পারেনি। পুরো চকে এরকম। ওই যে দেখুন, আমি যদি দূরে দেখাই, এই যে দেখুন ওখানে প্রচুর মানুষ কাজ করতেছে, কিন্তু সবাই এখন খড় নিয়ে ব্যস্ত বা খের নিয়ে ব্যস্ত। আর বৃষ্টির কারণে যদিও ধানগুলো লইতে পারছে, কিন্তু ওইরকম ভাবে খেরগুলো নিতে পারেনি। প্রতি বছর যদিও বিক্রি করে ফেলা হয়েছে, কিন্তু এবার আমাদেরও প্রচুর খড় রয়েছে। আমাদের গুলো হচ্ছে ওই যে ওইখানে 2টা বুট দেখা যায়, ওগুলো হচ্ছে আমাদের। আর এখানে দেখুন কৃষকের বুদ্ধিটা কি করছে, উনি ধান লওয়ার পরে জমিতে আবার এই যে এখানে তখন ছালি দিয়ে দিছি। তবে ছালি কেন দিছে সেটা জানি না, কিন্তু সেটা আপনাদের কাছে শেয়ার করলাম যে কেন এরকম ধান কাটার পরে ছালি দেয়। যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্টে বলে যাবেন। আর আরেকটা জিনিস দেখাই দিছি, দেখুন একটা লেবু গাছে কি পরিমাণ লেবু ধরছে, প্রচুর লেবু। ওটা মানে বলে শৈলে বল নাই, আরে কাম করতে করতে শেষ। হ্যাঁ না, বৃষ্টি আইতো না আজকে পরিষ্কার। আর গ্রামের মানুষ এখন খুব একটা ব্যস্ত সময় পার করতেছে। শুধু গ্রামের মানুষ নয়, শুধু এই গাছটাতে তো প্রচুর কাঁঠাল ধরছে। এবার কাঁঠালের বেশি, আমাদের গাছেও প্রচুর কাঁঠাল ধরছে। এটা আমাদের এক দাদার গাছ। দেখুন এই চকের পাশে ওনাদের বাড়ি, আর মানে এই পুরা চকের মাঝখানে ওনাদের বাড়িটা। তবে প্রচুর ওনাদের গাছে ফল ধরে, আম থেকে শুরু করে সব ধরনের ফল। দেখাইছিলাম যে একটু আগে আপনাদের, যে কাঁঠাল ধরছে প্রচুর। আর এই যে দেখুন এখানে মানে এইখানে খের রয়েছে, ওই যে ওইখানে মানে এখন ধান নাই পুরো জমিতে, কোনো জমিতে ধান নাই। সব জমির ধান কেটে ফেলা হয়েছে, আর শুধু জমিতে ধানের যেই খের রয়েছে সেই খেরগুলো পড়ে রয়েছে। তবে রৌদ্রেরও এরকম তাপ নাই। দেখুন আজকে রোদ নেই। রৌদ্র না থাকলেও অনেকটা গরম লাগতেছে, মানে একটা গরমের যে একটা তাপ থাকে, ওই তাপটা আজকে লাগতেছে, কিন্তু রোদের তাপ নেই এবং বাতাসও কম। আমি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে যে জমিগুলো, এবং আমাদের এই চকের পরে আরো একটা চক রয়েছে, ওটা ওপার, খালের ওপার। তো সেই চকটা আপনাদেরকে দেখাই দিছি। ওই চকেও আসলে কোনো মানে ধান তো নেই, বললাম যে কোনো চকই ধান নাই, এখন শুধু ধানের খেরগুলো পড়ে রয়েছে। আমি দেখাই দিছি। আসলে এমন একটা জঙ্গলে দিয়ে যাইতেছি, এই যে দেখো এই হচ্ছে খাল, আর এখান দিয়ে যেতে হয়। তো এখানে পর্যন্ত যাওয়া যাবে না। দেখুন পুরো চক জুড়ে একদমই খালি, কোনো মানুষেরও দেখা নেই। দেখুন আসলে আজকে গরমটা এত বেশি পড়তেছে যে মানুষ কাজে নামতেছে না। যদিও দেখুন সূর্যের তাপ কম, কিন্তু তারপরও মানুষ কাজে নামতেছে না। মানে গরমের যে একটা থাকে, এটা আজকে খুব বেশি। মানে একটুতেই এমনিতেই মানে গামায় যাইতেছি, আমি নিজেই গামায় যাইতেছি গাছের নিচে থেকে। তবে আমাদের এই চকের মাঝে আমার এক দাদা সম্পর্ক হয়, উনি মানে একটা সুন্দর ক্ষেত করেছে বা জমি করেছে শাকসবজির। ওটা আপনাদেরকে আমি দেখাই দিছি। আসলে জমিতে দেখুন এখনো লোদ কাদা রয়ে গেছে। তো সেটা যে মানে ওই জায়গায় যেতে হলে এরকম জমির মাঝখান দিয়ে যেতে হবে। একজন মানুষও নেই। দেখুন পুরো চক জুড়ে একজন মানুষও নেই, শুধু আমি ছাড়া। আমার পেছনে দেখুন যে কোনো মানুষ নেই। তো এই যে সেই জমিটা,
মানে এখানে নানান ধরনের এই শাকসবজি বুনে আমার এক দাদা। এই যে দেখুন, এগুলো হচ্ছে পাট, পাটের পরে হচ্ছে ওই যেগুলো দইঞ্চা। হ্যাঁ, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আর গাছে আমও রয়েছে, এই যে আম গাছ, যদিও উনি নিয়ে খায় না এগুলা। এই যে জায়গাটা পুরো চকের মাঝখানে, এই যে পুরো চক, আর এই চকের মাঝখানে হচ্ছে এই জায়গাটা। তো এখানে মানুষ যখন কাজ করে এখানে এসে বসে, কেউ খাবার খায় বাড়ি থেকে নিয়ে এসে, বা কেউ আমটাম, যেহেতু আমের সিজনে যেহেতু কাজ করে মানুষ, এখানে বসে যে গাছে আম আছে আম খায়। আর এখানে দেখুন উনি এই পাটের শাকগুলা বিক্রি করার জন্য পাট বুনছে। ভিতরে অনেক কিছু আছে, আর দিকে যাওয়া যাবে না যেহেতু বেড়া দিয়ে রাখছে। অন্য একদিন আপনাদের কাছে শেয়ার করব। আর দেখুন কত সুন্দরভাবে বাতাস আসতেছে। মানে যদিও কোথাও বাতাসের গতি কম, কিন্তু এখানে দেখুন কত সুন্দরভাবে বাতাস আসতেছে। গাছের পাতাগুলোর দিকে তাকালে একবার বোঝা যায়। আর এই যে ক্ষেতের ড্যাঙে যে গাছগুলো রাখছে, এগুলা গরুর জন্য রাখছে। কেটে নিয়ে গরুকে খাওয়ানো হবে আর কি। দেখুন কত বড় বড় গাছ। কিন্তু এখন একটা সময় ছিল যে আমাদেরও গরু যখন ছিল, বা এখনো আছে, কিন্তু একটা সময় গরু মানে বাড়ির থেকে আইনা এখানে বাইদা রাখতাম। গরু ঘুরে চারিদিকটা ঘুরে ঘাস খাইতো। কিন্তু এখন দেখুন পুরো মাঠ জুড়ে বা পুরো চক জুড়ে কোনো গরু নেই। গরু ছাগল যেটাই বলি, মানে পশু প্রাণী নেই। সময় আমরা ছোটবেলায়, বা আমি আমাদের একটা গাভী ছিল কালো, সেই গাভীটাকে নিয়ে আসতাম আইসা, সেই গাভীটাকে নিয়ে আইসা তারপরে এই গাছের উপরে, বা এই যে ধানের জমির যে ড্যাঙ্গা আছে, এই ড্যাঙ্গার মাঝখানে বেঁধে দিতাম। তখন ওই সারাদিন ঘুরা খাইতো, খাওয়ার পরে বিকাল হলে বাড়িতে নিয়ে যাইতাম। আর এখন গরুকে ঘাস আইনা তারপর গোয়াল করে রেখেই মানুষ গরুকে ঘাস খাওয়ানো হবে। আর এখন গোয়াল ঘরে গরু রেখে তারপর গরু পালন করা হয়, গরুকে বাইর করা হয় না। আসলে এখন মানুষ আপডেট হয়েছে, কারণ এখন গরু নিয়ে মাঠে যাওয়া, মাঠ থেকে গরু নিয়ে আসা সব জায়গায় দেখা গেল, বিশেষ করে আমাদের এলাকায় এটা দেখা যায় না। হ্যাঁ, তুই কই যাস? হ্যাঁ, কই যাস তুই? তোর মনে ডাকে ওই কই রে জায়গা আনবে নাতিনে জায়গা হয়তো দাদা ডায়। দেখুন গ্রামের মানুষ, কিছুক্ষণ আগে বলেছিলাম যে খাওয়া নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে আমাদেরই দাদা পাশের বাড়ির। উনি দেখুন মেঘাবো নাকি, আকাশ কেমন দেওয়া যায়, মেঘাবো নাকি, একবার রোদ উড়ে, একবার রোদ আছে, এই রোদে আয়া পড়বো। ফের গাড়িতে গেছে, পানিটিতে টানছে, পানি টানলে সমস্যা নেই নিয়ে